অবমাননাকর কথা বলেছে। আপনারা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, যেখানে রাষ্ট্র এবং বাংলাদেশের বড় দলগুলো আল্লাহর পক্ষে অবস্থান করার কথা ছিল, আজকে আমরা দেখেছি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন লোকেরা আজকে বাউলের পক্ষে অবস্থান করছে। আমরা তৌহিদি জনতা হেফাজতে ইসলাম, আমরা আল্লাহর পক্ষে আজকে রাজপথে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করার জন্য উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ তাদের দাঁত বাংলা জবাব আমরা দেব ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন কর্তৃক আয়োজিত আবুল সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আজকের প্রতিবাদ সমাবেশের মহতরম সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে সংগ্রামী তৌহিদি জনতা, আমরা দেখি এদেশে বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলকে কটূক্তি করা হয়, কোরআনের অবমাননা করা হয়, আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ এই কটূক্তিকারীদের বিরুদ্ধে যারা আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, তাদেরকে শাস্তির আওতা আনা হয় না, বিলম্ব করা হয়। আর যখন বিলম্ব করা হয়, সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নামে, তখন এক প্রশাসনের পক্ষ থেকে কিছু লোক এবং আমাদের কিছু বুদ্ধিজীবী বুদ্ধি প্রতিবন্ধীরা যারা রাস্তায় নেমে আসে, তাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। এজন্য এই সমস্ত বুদ্ধি প্রতিবন্ধী এবং এই সমস্ত রাজনীতিবিদ যারা আবুল সরকারের এই অপকর্মকে ঢাকার জন্য এবং তাদের মুক্তির জন্য বিরোধী দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলি, এটা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, শতকরা ৯২% মুসলমান। এখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আমরা চুপচাপ বসে থাকবো, এটা কখনো হতে পারে না। সরকারকে বলছি, আপনারা এই সমস্ত নাস্তিক আলবলদের পক্ষ অবলম্বন করবেন না, এবং যারা আন্দোলন করেছে তাদের ব্যাপারে যদি কোনো অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন, সংসদের মাধ্যমে এই আন্দোলনকারীদের পক্ষে এবং আপনাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন চলবে। এবং আবুল সরকার সহ যে সমস্ত বাংলা আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করছে, সকলকে কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই।